বন্ধুগণ, আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, এটা পনির আছে, বুঝতেই পারছো কি রান্না হতে চলেছে। তো আজকে রান্না হচ্ছে মিক্স ভেজ পনির করব। তো এই দেখো, এখানে হচ্ছে তোমার পোস্ত, চালমগজ আর কাজু আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে এটা আদাটা, লঙ্কা, কাঁচা লঙ্কার একটা পেস্ট হবে। আর দেখো, দই ফাটিয়ে রেখে দিয়েছি। আর এখানে কড়াইশুঁটি রয়েছে। সবজির মধ্যে দেখো ফুলকপি দিয়েছি, ক্যাপসিকাম, বিনস, গাজর, আর এটাও পেস্ট হবে। তো পনিরটা কেটে নিই, তোমাদের সাথে সব শেয়ার করছি, সাথে থেকো, পাশে থেকো। তো চলো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল সান্তিয়াস লাইফস্টাইল। তো আজকে রান্নার একটা ব্লগ শেয়ার করে নিচ্ছি। দেখো, পনিরটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। তো এই প্যানটা হচ্ছে, মানে এই কড়াইটা হচ্ছে আমার ফেভারিট কড়াই, কারণ এটাতে না তলা শর্ট করে ধরে না। তো বাটারটা দিয়ে দিলাম। বাটারটা এই কারণে দিলাম, পনিরটা ভালো করে বাটার দিয়ে ফ্রাই করব, যাতে পনিরের মধ্যে একটা বাটারের সুন্দর একটা স্মেল দেয়। তো চলো, পনিরটা এবার ফ্রাই করে নিচ্ছি আমরা। আর আমার গলাটা প্রচণ্ড খারাপ, ঠান্ডা লেগে গলা মানে কি বসে গেছে। দোষটা আমারও অনেক, আমি তো ঠান্ডা খাওয়া ছাড়ি না, আরও ওই জন্য আমার গলার রঙটা বেঁচে গেছে। তো যদি ব্লগটা বুঝতে অসুবিধা হয়, তার জন্য অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তারপর ওই বাটারের মধ্যে আমি রিফাইন তেল একদম সামান্য দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। তো সবজির মধ্যে তোমাদের আমি দেখিয়েছি, ফুলকপি আছে, গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, আর কড়াইশুঁটি আছে। তো সবজিগুলো আমি একদমই আস্তে আস্তে করে আর কি রান্না করি, ভেজে নেবো ভালো করে। যখনই দেখবে সবজিগুলো একটুখানি হালকা ভাজা বা একটু হালকা নরম হয়ে গেছে, তোমরা বুঝতেই পারবে, তেল ছাড়বে, সবজিটা একটু সেতিয়ে যাবে, তখনই বুঝবে যেটা আর কি মানে 50% কুকড হয়ে গেছে, 50% পরে। তো দেখো, সেই ব্যাটারে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে তো ঝাল খায় না, তো অল্প দিয়েছি। তো এখানে যে আমি আদার কাঁচা লঙ্কা পেস্টটা করেছিলাম, কালারটা এটা এসছে। তো এইটা হচ্ছে আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরপর যত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো আগে মন দিয়ে একটু এগুলো দেখো, কারণ আমি মনে করি রান্না তখনই ভালো হবে যখন তুমি পরিমাণ মতন জিনিস দেবে এবং জিনিসটা কষাবে। কষানো রান্না যদি তুমি জিনিস না কষাও, তোমার রান্না একদমই ভালো হবে না। তো আমি ভালো করে দেখো আদাটাকে একদম কষিয়ে নিয়েছি, তেল ছেড়েছি, তারপর টমেটোটা দিয়েছি। তো টমেটোটা ভালো করে তোমরা কষাবে। আমি এটা তোমাদের সাথে অনেক ছোট্ট করে শেয়ার করছি বলে তোমরা হয়তো বুঝছো জিনিসটা খুব ইজি, বাট জিনিসটা এতটা ইজি নয়। আমি অনেক কষিয়েছি, তো তারপর একটা ফল আমি রেজাল্ট পেয়েছিলাম। তো যাই হোক, তো তোমাদের সাথে ছোট্ট ক্লিপ করেই আমি শেয়ার করি। তোমরা প্লিজ একটু জিনিসটাকে ভালো করে কষিও, নাহলে কিন্তু ভালো লাগবে না রান্না। তো দেখো, এটা কষে গেছে, তোমরা তেল ছাড়ছে দেখে বুঝতে পারছো। তার মধ্যে আমি এর মধ্যে দিয়েছিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তোমরা সবাই জানো যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাতে ঝালটা হয় না, কালারটা দারুণ আসে, তো ওই জন্যই দেওয়া। তো এটাকেও আমি একটুখানি ভালো করে দেখো কষাচ্ছি। দেখো, এটাতে আবার তেল ছেড়ে দিয়েছে। এবার যে আমি পেস্টটা তোমাদের দেখিয়েছিলাম, চালমগজ, কাজু আর হচ্ছে পোস্ত, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে। দেখো, আস্তে আস্তে দেখো পুরো জিনিসটারই চেঞ্জ হয়ে গেল। দেখো কি দারুণ লাগছে না দেখতে। এরপর হচ্ছে যে ফাটানো টক দইটা রয়েছে, এবার চলে এসছে এর পালা। তো প্রায় আমাদের রান্না অনেকটা হয়ে গেছে। তারপর দেখো, সবজিটা আমি দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তার 5-7 মিনিট বাদে তোমরা কিন্তু পনিরটা দেবে, তার আগে কিন্তু দেবে না। তারপর দেখো, আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, একদম আস্তে আছে। দেখো কি সুন্দর একটা তেল ছেড়েছে, একটা জল ভাব ছেড়েছে, আর আস্তে একদম আঁচে করেই আমি রান্না করেছি। তো পনিরটা আর সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্না প্রায় দেখো কমপ্লিটই হয়ে গেছে। লাস্টে একটু নুন আর একটু চিনি দিয়েছিলাম স্বাদ মতন, রান্নাটা টেস্ট করা। এবার আমার মেয়ে বলবে জিনিসটা কেমন হয়েছে। তো রান্নাটা আমি নিয়ে নিয়েছি দেখো পরোটা দিয়ে। তো সবার প্রথম আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি পনিরটা দিয়ে, কারণ আমার মেয়েও পনির ভালোবাসে আমার মতন। দেখো পনিরটা কত নরম। মাম্মা, মুখে নিয়ে বলো কেমন হয়েছে। মা কেমন বানিয়েছে বলো। দারুণ, কত ভালো, এদিকে তাকিয়ে বলো। তাহলে সবাইকে বলে দাও, তাহলে ঝটপট রেসিপিটা তোমরা বানিও, আমাকে জানিও, বলে দাও, বানিয়ে আমাকে জানাও। হাজবেন্ডকেও খুব ভালো বলেছে। এরপর চলে আসতে হচ্ছে এই রেসিপির ব্লগ, সাথে দেখো, পাশে দেখো, আবার দেখা হচ্ছে, টাটা।